আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের আরও কিছু নিয়ম দেখব। তো শুরু করি। বাক্যে যদি অ্যাজ দো, তারপর অ্যাজ ইফ এবং উইশ থাকে তাহলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসাতে হয়। বাক্যে যদি এসব থাকে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকে তাহলে ব্র্যাকেটে টু বি যে থাকে টু বি এর জায়গায় আমরা কী বসাবো? ওয়ার বসাবো। যেমন আই উইশ, ইচ্ছা পোষণ করে, আই উইশ আই টু বি এ কিং। তাহলে কি হবে? ব্র্যাকেটে টু বি এর জায়গায় কি হবে? আই উইশ আই ওয়ার এ কিং। হি টক্স as if he to be leader. তাহলে he talks as if he were leader. (22) এই অ্যাজ দো এবং অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হয় সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি প্রথম অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সটির প্রথম অংশ যদি হয় সিম্পল পাস্ট তাহলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। মনে রাখতে হবে অ্যাজ দো এবং অ্যাজ ইফের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হবে সিম্পল পাস্ট। আবার প্রথম অংশ যদি সিম্পল পাস্ট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আমরা এক্সাম্পল করব। হি স্পিক্স as though he knew everything. He speaks as though he knew everything. এখানে আমরা দেখতে পাচ্ছি as though এর প্রথম অংশ কি? he speaks মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে পরের অংশ কি হবে? সিম্পল পাস্ট। হি স্পিক্স as though he, এ নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিও, KNEW, everything. Number 2, she proceeded as though I not speak. তাহলে অ্যাজ দো যদি থাকে তাহলে এখানে প্রথম অংশ দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। she proceeded as though I, তাহলে কি হবে? had
not spoken. I had not spoken. তারপর 23 বাক্যে যদি every is, every each, one of থাকে যদি তাহলে প্রদত্ত যে ভার্ব হবে তার সিঙ্গুলার হবে। এরপরে যে ভার্ব হবে তা হবে কি সিঙ্গুলার ভার্ব। এভরি ইজ ওয়ান অফ ইত্যাদি থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ দ্য বয়েজ বি বি ভার্ব absent yesterday. One of the boys absent yesterday. One of the boys, one of the থাকলে কি হবে one of, every, each এগুলো থাকলে কি ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে one of the boys, এই যে বয়েজ দেখে আবার এটা প্লুরাল ঠিক আছে, কিন্তু ওয়ান অফ থাকলে কি ভার্বের সিঙ্গুলার হবে। তাহলে অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে কথা বলছে তাহলে কি বসাবো আমরা সিঙ্গুলার ভার্ব কি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তারপর দুই নম্বর everybody love flowers। তাহলে এখানে এভরি রয়েছে, আমরা জানি এভরি ইজ ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার হয়, প্রদত্ত ভার্বের সিঙ্গুলার হয়। তাহলে everybody loves flowers। বাকি যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হবে আর কি। বাকি যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। ইউ মে কাম টুমরো। তাহলে কি হবে ইউ মে, এটার কি প্রেজেন্ট ফর্ম এটাই, ইউ মে কাম টুমরো। টুমরো দেখে তুমি ফিউচার টেন্স ব্যবহার করতে পারো, চাইতে পারো, কিন্তু কি ব্যবহার করা হবে যেহেতু মে রয়েছে তাহলে প্রেজেন্ট টেন্সই হবে। I can do the work। তাহলে এটা কি হবে I can do the work। তারপর 25 নাম্বার আমরা এখন দেখেছিলাম অ্যাজ, ডু, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স। এখন দেখবো ইফ যুক্ত কন্ডিশনাল যেগুলো বলা হয়। ইফ প্রথম যদি ইফ প্লাস ইফ থাকে, ইফের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে সিম্পল ফিউচার।
ইফ যুক্ত অংশটা যদি বাক্যের ইফ যুক্ত অংশটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে সিম্পল ফিউচার। If he works hard, if he works hard, he shine in life. তাহলে ইফ যুক্ত অংশ আমার কি রয়েছে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, তার জন্য পরের অংশ হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। ইফ হি ওয়ার্কস হার্ড, তাহলে হি এর সাথে অক্সিলারি ভার্ব কি বসবে? হি উইল শাইন ইন লাইফ। তারপর if you run in the rain, you catch cold. তুমি যদি বৃষ্টির মধ্যে দৌড়াও, বৃষ্টির মধ্যে বাইরে থাকো, তাহলে তোমাকে সর্দি হবে, ঠান্ডা লাগবে। তাহলে if you run in the rain, you will catch cold. তারপর একটা দেখবো আমরা, I will not go out if it rain. আমি বাইরে যাব না যদি বৃষ্টি হয়। তাহলে এই অংশ রয়েছে আমাদের সিম্পল ফিউচার। তাহলে ইফ যুক্ত অংশটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। I will not go out if it rains. তারপর সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে, এর মধ্যে ইফ যুক্ত অংশটি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে। একটি ক্লোজ যদি থেকে থাকে এরকম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে এবং অপরটি সাবজেক্টের পরে মাইট অথবা উড কুড বসে এবং ব্র্যাকেটের ক্রিয়ার ফল তাহলে প্রেজেন্ট ফর্ম হয়। ইফ যুক্ত দুটি ক্লজের মধ্যে ইফের পর যদি সাবজেক্ট এবং তারপর যদি ওয়ার হয় তা ওয়ার থাকে, তাহলে অপরটি প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে, তাহলে সাবজেক্টের পরে কি হবে? মাইট বসবে অথবা উড কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইফ I were a bird, I fly, I fly. তাহলে কি হবে? If I were a bird, কি বসবে? মাইট উড কুড বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। I would fly. If
I wear you, I not do this. তাহলে if I were you, I would not do this. If I were a king, I help the poor. If I were a king, I would help the poor. আজকে পর্যন্ত আমরা 26টা রুল দেখলাম। আগামী ক্লাসে হয়তো বা আগামী পরে সবগুলো রুল দেখব, তারপর আমরা এক্সারসাইজ করব। এগুলো তোমরা বারবার চর্চা করবে, তাহলে মনে থাকবে এবং তোমরা ওই এক্সারসাইজগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।